নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পালক চিকেন। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, আর যেগুলো ফলো করলে আপনারাও এইরকম একদম সবুজ পালক চিকেন বানিয়ে নিতে পারেন। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালক চিকেন। পালক চিকেন বানানোর জন্য চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, আর যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে চিকেন ততই সফট আর জুসি হবে। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে অন্তত 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, নিলাম কিছুটা দারচিনি, নিয়ে এনেছি গোলমরিচ, 3টে ছোট এলাচ, নিয়ে নিয়েছি জয়িত্রীর একটা ফুলের কিছুটা অংশ, নিয়েছি সামান্য পরিমাণে একটু জায়ফল, আর নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব কিছু সময়ের জন্য। প্রায় 1 মিনিট আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। এবার এই সমস্ত ভাজা মশলাগুলোকে আমি একটা হামনদিস্তার মধ্যে নিয়ে নিলাম, আর এগুলোকে একটু এইভাবে কুটে নেব। এই মশলাগুলোর আমি কিন্তু মিহি পাউডার তৈরি করে নিই। প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। প্রায় মিনিট 5-7 পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, আর এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পালং শাকটা ভালো করে ভাপিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা একদম বরফ ঠান্ডা জল। এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা পালং শাকগুলো। এইভাবে যদি আমরা ঠান্ডা জলের মধ্যে বা বরফ জলের মধ্যে দিয়ে দিই তাহলে যে পালং শাকের যে সবুজ রং সেই সবুজ রংটা কিন্তু বজায় থাকে। আর এই পালং শাক দিয়ে যখন গ্রেভি তৈরি করা হবে তখন সেই গ্রেভির রং হবে একদম পুরোপুরি সবুজ। আর যদি আমরা এইভাবে বরফ জলে না দিই তাহলে পালং শাক কিছুক্ষণ পরে গ্রেভির কালারটা একটু ব্রাউন কালার হয়ে যায়, তখন পুরোপুরি সবুজ রং কিন্তু আর থাকে না। এবার পালং শাকগুলো এভাবে 2 হাতে প্রেস করে তার জলটাকে বের করে দেব, আর এইভাবে আমি ছেঁকে সমস্তটাই তুলে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত পালং শাক আমি জল থেকে তুলে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব।
পালং শাকের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাটার। বাটারটাকে একটু তেলের মধ্যে গলিয়ে নিলাম। এবার এর মধ্যে যে কুটে রাখা মশলা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নেব, যাতে মশলার সমস্ত গন্ধ তেলের সঙ্গে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো একদম হাইতে। প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্ট। খুব ভালো করে আবার চিকেনের সঙ্গে পালং শাকের পেস্টটাকে মিক্স করে দিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেম থাকবে হাইতে। এই সময় কিন্তু পালং শাক ভীষণভাবে ছিটাতে থাকে, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। অনেকেই পালক চিকেন রান্না করার সময় চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর পালং শাক দেন, কিন্তু অথেন্টিক প্রসেস হচ্ছে পালং শাক আর চিকেন একসঙ্গে রান্না করা। এর ফলে পালং চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার নেড়ে দিতে হবে। এইভাবে বারে বারে নেড়ে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না পালং শাকের জল পুরোপুরি শুকিয়ে যায় এবং পালং শাকটা পুরোপুরি রান্না হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আরো কিছু সময় রান্না করে নেব। বেশ কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন পালং শাকের জল পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে এবং এর সাইড থেকেও দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন এর পাশে কিন্তু তেল দেখা যাচ্ছে, নিচে কিন্তু আর কোনো জল নেই। পালং শাক তাহলে ভালো মতনই রান্না হয়ে গেছে। এই পালং শাকটা পুরোপুরি রান্না করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, আর এর ফলে এই পালক চিকেনের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথি, সেটাই আমি এখানে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে পালক চিকেনের গন্ধটা কিন্তু খুব ভালো হয়। যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মধু। মধুর পরিবর্তে আপনারা হাফ চামচ চিনিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন। এবার সবকিছুকে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার সমস্ত কিছুকে একবার খুব ভালো করে নেড়ে দেব। এবার দেখে নিতে হবে চিকেনটা, দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর সাইড থেকে তেলও কিন্তু ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুকিং ক্রিম। কুকিং ক্রিম না থাকলে আপনারা হাফ কাপ দুধের সর সামান্য দুধের সঙ্গে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। সেটাতেও এই গ্রেভির টেস্ট কিন্তু ভীষণভাবে বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে সমস্ত কিছুকে একবার নেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালক চিকেন বা পালং শাক দিয়ে চিকেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। গরম গরম রুটি, লুচি, পরোটা বা নানের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এই রকমই একদম পুরোপুরি সবুজ আর ভীষণই টেস্টি এই পালক চিকেন। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।